আমার অতি প্রিয় বাবা, তুমি তো প্রায় প্রতিদিনই একটা করে গল্প শোনাও আমাকে। আজ আমি না হয় একটা গল্প বলি। গল্পটা একজন রাজার। রাজা মানেই আমরা ভাবি তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া থাকবে। এই রাজার কিন্তু তা নয়। ইনি খুব সাধারণ একজন। তবে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গানের রাজার মতোই তিনি সবার রাজা। আমাদের এই রাজার দুটো রাজকন্যা, দুজনই যেমন দুষ্টু তেমনি মিষ্টি। তবে ছোট রাজকন্যা আবার একটু বেশি দুষ্টু। স্কুলে যাবার কথা শুনলে তার চোখে রাজ্যের ঘুম পাখিরা এসে জড়ো হতো। রাজামশাইও কম কিসে, দুষ্টুমি বুঝতে পেরে রাজকন্যাকে আধো ঘুমেই তৈরি করে ফেলতেন স্কুলে যাওয়ার জন্য। দিন শেষে রাজা বাসায় ফিরলে সে কি গপ্প রাজকন্যার! এত দস্যি মেয়ে সারাদিন কি করলো সেসব বলে কুল পেত না। সেই রাজকন্যা এখন অনেক বড়, একাই স্কুলে যায়, একা একাই ঘুরে বেড়ায়। তবে রাজাকে দেখলেই সে হয়ে যায় ছোট্ট দস্যি রাজকন্যা। তোমাকে কখনো ধন্যবাদ দেয়া হয় না বাবা? ছেলে নেই আপনার? এমন প্রশ্ন হেসে উড়িয়ে দিয়ে আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বাবা, আমাকে বোঝা না ভেবে বোঝার জন্য। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে আমার লুকিয়ে রাখা ব্যথাগুলোয় মমতার মলম লাগানোর জন্য। ধন্যবাদ বাবা সব কিছুর জন্য। অনেক ভালো আর হাসি খুশি থাকো সব সময়। ইতি, তোমার দস্যি রাজকন্যা।